সালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও হবে। কোনো সময় আমার পেজে এরকম ভিডিও দেই না আমি। তো আজকে যাব একটা বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে সাধারণত যারা পাগল, নিজের সম্পর্কে তেমন কিছু বোঝে না, প্রতিবন্ধী তাদেরকেই রাখা হয় আর কি। আর যাদের ছেলে সন্তান বা নিঃসন্তান কেউ নেই তাদেরকে শুধু এই বৃদ্ধাশ্রমে রাখা হয়, তাছাড়া অন্য কাউকে রাখা হয় না। তো আজকে বৃদ্ধাশ্রমে যাব, কিছু ফল, তারপরে চিরা, তারপরে মুড়ি, তারপরে হইতাছে গুড় কিনে নিয়ে যাব আর কি। তো সবাই দেখতে থাকেন, আশা করি আপনাদেরকে এই ভিডিওটা অনেক ভালো লাগবে। সালাম আলাইকুম মামু। মামু ভালো আছো? আপেল তো 3 কেজি। ভালোটা এটা বেশি হবে। 2 কেজি এটা। 1500 টাকা দিয়ে সোজাসুজি। আচ্ছা এটা থাক, আমি চিরা আর কিনে লই, তাও তুমি এখন কিনবো হইতেছে চিরা আর হইতেছে লাল গুড়। তো ফল কিনা শেষ। ওই বেশি লোক বেশি কত বেশি হয় এটা তো বেশি আরে দাম দাও কত বেশি এটা নাকি হ্যাঁ আচ্ছা এটা দিন করে দাও হ্যাঁ এসে কথা নাই এসে দিও হ্যাঁ বেশি ini kok itu mana na aja বেশি তো সব কিছুই কিনা শেষ, এখন আমার খালি যাওয়ার পালা আর কি। তো আমরা অনেক বৃদ্ধাশ্রমের কাছাকাছি চলে আসছি। এই রাস্তাটুকু কাঁচা আর কি, তো হবে ইনশাল্লাহ, একটু সময় লাগবে। বর্ষাকালে একটু কষ্ট হয়ে যায়, প্রচুর কষ্ট হয়ে যায়, প্যারা হয়ে যায় রাস্তাটা, মানে মাটির রাস্তা তো। কিন্তু মানে পরিবেশটা যে একদম মনোরম পরিবেশ, মানে হইলো আপনার এই বৃদ্ধাশ্রম করতে গেলে, মানুষের মাইন্ড ফ্রেশ করতে গেলে যে পরিবেশটা লাগে, এই বৃদ্ধাশ্রমে এটা পুরাটুক আছে। মানে ব্যক্তিগতভাবে আমার বিরাট ভালো লাগছে, কারণ ভাই অনেক সচেতন মানুষ। ভাই এই মানুষের এই লাইফস্টাইল বা পাগল কেন হয়, মানে মেন স্ট্রোক কেন করে, এগুলো নিয়ে অনেক রিসার্চ করে। তো রিসার্চের মাধ্যমে বলছে যে ভাই পরিবেশটা হলো মেইন, কারণ আল্লাহ পাক তো একটা উসিলা দিয়ে ভালো করবো যদি একটা মানুষ ভালো হয়। তো সেই ক্ষেত্রেই আর কি একদম নিরিবিলি জায়গাগুলাই বেটার। তো এনের পরিবেশটা মানে আপনি সামনে গেলেই তো আপনাদেরকে দেখতে পারবেন, মানে অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে প্রকৃতির ভিতরে একটা বৃদ্ধাশ্রম। মানে বিষয়টা কেমন মজার না? অবশ্যই মজার, কারণ যারা প্রাকৃতিক প্রেমী মানুষ বা সব মিলায় আর কি, আমার কাছে ওভারঅল সব মিলায় ভালোই লাগে। এই যে দেখেন পুরা দিকে জঙ্গল আর জঙ্গল, এইখানে একটা বৃদ্ধাশ্রম, বিষয়টা অনেক দারুণ না? তো এই যে দেখেন সব দিকে সবুজ আর সবুজ, আর এখানে সবুজের ভিতরে একটা বৃদ্ধাশ্রম। সালামু আলাইকুম। হ্যাঁ এটাই এখন কি করার, আর এটাই হচ্ছে আমাদের মালিক ভাই। আসলে ব্যাপারটা হচ্ছে আমি বলি, যারা পেটের দায়ে চুরি করে তারা একটু চিন্তা ভাবনা করে দেখি। ভাই লাউ কি আইসে গেছে? কত লাউ খাইলাম, এক সিজনে যে শেষ হয়েছে, একটা মরে গেছে, আবার জন্য নতুন আছে। এটা যাবো গাহরে আটা তুললাম, আর তারা নেশার জন্য চুরি করে। মালিক ভাই অসাধারণ একটা মানুষ, আমার গুরু এক কথাই। ভাই মাস্টার ভাই দাওয়াত কবে যাবেন কোন? যেমন না না না, একদিন করলে হইতো না, কবে যাবেন এটা কোন? ঠিক আছে। আর তো এইখানের বিষয়টা হইতেছে, এইখানে আর কি ভিডিও একদমই অ্যালাউ না, মানে একদম প্রফেশনাল বড় ধরনের সাংবাদিক বা
ওই কোনো মহৎ ব্যক্তিত্ব ব্যতীত এখানে কাউকে ভিডিও করা অ্যালাউ করা হয় না আর কি। তো এটা মন খারাপের কিছু না, হোক বৃদ্ধাশ্রমের একটা রুলস বা নিয়ম, ভাই ম্যাক্সিমাম বৃদ্ধাশ্রমে আর কি ভিডিও করতে দেওয়া হয় না, খুব কম। তো ভাইয়ের সাথে আমার সম্পর্ক একদম বড় ভাইয়ের মতোই। তো ওটা কোনো ফ্যাক্ট না, কারণ চাই না যে ভাইয়ের একটা সমস্যা হোক আমার একটা ভিডিওর কারণে। আমি প্রায়ই আসি, তো ভিডিও করার রিজনটা হইতেছে আমি আপনাদেরকে জাস্ট উৎসাহ দিলাম, আপনারাও সময় পাইলে আসেন, একটু দেখে যান। ভিডিও তো বড় বিষয় না, জিনিসগুলো অ্যানালাইজ করেন যে দেখেন মানুষ কি হালতে আছে, কি সমস্যা, কার কী ভাবে কি হয় আল্লাহ পাক ভালো জানে। তো এটাই আর কি। তো আপনারা সবাই চেষ্টা করবেন আসার জন্য, আসা কিছু শিখার চেষ্টা কর। কি বলবো, আর এই কাজগুলা কিন্তু সবার দ্বারা হয় না। বাইরে আল্লাহ কবুল করছে বিদায় বা এই কাজগুলা করতে পারতেছে, কারণ বৃদ্ধাদের তো প্রস্রাব পায়খানার গন্ধই আছে, শরীরের যে একটা গন্ধ, এই গন্ধ কিন্তু সবাই নিতে পারে না। এই যে আমি কতক্ষণ দাঁড়ায় আছি, আমার এই কেমন লাগছে, তো কিচ্ছু করার নাই ভাই, বাস্তবতা এটাই। এখানে আপনার কাজ করতে অনেক পরিমাণ ধৈর্য বা অনেক পরিমাণ সহ্য শক্তি থাকতে হবে। তো আল্লাহ পাক সবাই দিয়ে সব কাজ করায় না, যেহেতু আল্লাহ পাক বাইরে দিয়ে এই কাজটা করাইতেছে, তো বুঝতেই পারছেন। তো ভাই অনেক মানে বড় মাপের ব্যক্তি, সবাই কিন্তু ভাইয়ের সম্পর্কে এত কিছু জানে না, কিন্তু আমি জানি, কারণ আমি যেহেতু একজন হিউম্যানিটি নিয়ে আর কি গরিব অসহায় মানুষদের নিয়ে কাজ করি, আমি ভাইয়ের বিষয়গুলো দুঃখগুলো অ্যানালাইজ করতে পারি। ভাই মাঝে মাঝে কি বলবো, অনেক দুঃখ প্রকাশ করে আমার সাথে, যে দেখেন এরা কিন্তু বৃদ্ধাশ্রম চাইলে যে কেউই করতে পারে, কিন্তু চালানোর অ্যাবিলিটিটা কিন্তু সবার থাকে না। আমি টাকা থাকলেই বা কুটি থাকলেই যে একটা বৃদ্ধাশ্রম করে ফেলাইলেন বা করলেন এমন কিছু না, করতে পারবেন, কিন্তু চালানোটা হলো অনেক কঠিন, কারণ আল্লাহ পাক সবার দিয়ে এই সেবাটা করায় না। আমি বহুত দেখছি অনেক কুটি অনেক টাকা ওলা আছে, বৃদ্ধাশ্রম করছে, পরে আর চালাইতে পারে নাই। কি জন্য? এটা দেখেন হয় না, এটা সবার দ্বারা হয় না। তো আমি বলবো সবাই আসবেন এখানে, আইসা যে আপনার খাবার দাবার কিনে দিতে হবে বা টাকা দিতে হবে ওই রকম কিছু না। আপনারা জাস্ট আইসা দেখেন যে আমাদের এলাকায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান আছে, তো এই প্রতিষ্ঠানটা আপনাদের কর্তব্য যে খোঁজখবর নেওয়া। তো উদ্যোতর যারা কর্মকর্তা আছেন, আপনারা চেষ্টা করবেন এখানে এসে ভাইয়ের সাথে একটু কথা বলতে, যে ভাই কী অবস্থা, কী হালে চলতেছে। তো এই আর কি। তো আরেকটা বিষয় বলে দেই, তো 28 তারিখ আমি চিল্লাই যাচ্ছি। চিল্লা মানে হইতেছে তাবলিগের যে তাবলিগ জামাত, মানে যে একটা ইসলামী যে আমাদের শিক্ষা, দিনী শিক্ষার যে মাধ্যমটা, তো এটাতে আর কি আমি চিল্লার জন্য যাচ্ছি। তো সবাই দোয়া করবেন। তো নেতা আছে 3 চিল্লার জন্য আর কি, 3 মাসের উপরে। তো ব্যবসা বাণিজ্য যেহেতু আছে, তো যাই আগে দেখি আল্লাহ পাক কয়টার জন্য কবুল করে। তো সবাই দোয়া রাখবেন। আর ভিডিও দিতে পারি কি আর না পারি কোনো সন্দেহ নাই, কারণ আমি 28 তারিখ চলে যাচ্ছি। তো আজকে হইতেছে আজকে 25 তারিখ আজকে। তো 25, 26, 27 আর 3 দিনের মতো আছে আর কি। তো আর ভিডিও দিতে পারি না দিতে পারি সন্দেহ আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যে আল্লাহর রাস্তায় গিয়ে ভালোভাবে দিন শিখে আবার বাড়িতে আসতে পারি, আল্লাহর দিনের জন্য কিছু করতে পারি। তো দিনহীন মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ সাথে সম্পর্ক রাখতে পারি। আর দিনহীন মানুষ যারা, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তাদেরকে দিনে পথে কবুল করুক, 5 ওয়াক্ত নামাজ পড়া বা ইসলামী নিয়মগুলো মেনে চলার তৌফিক দান করুক। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন।